إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيب أرواحنا وطبيبنا وطبيب قلوبنا محمدًا عبد الله ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه أحسن منك لم تر قط عيني أجمل منك لم تلد النساء بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه الله পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাক আমাদের সকলকে পবিত্র জুমাবার অত্র মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই জন্য সকলে উচ্চ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ কুরআনুল কারীমের সূরা আয-যারিয়াতের 53 নং আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়েছে এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টির মূল লক্ষ্য মূল উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন আলোকপাত করেছেন। আল্লাহ পাক বলছেন
ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, নিশ্চয়ই আমি জিনজাতি এবং মানব জাতিকে কেবলমাত্র সৃষ্টি করেছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য। পৃথিবীর বুকে যেই কোনো মানুষ, যেই কোনো সৃষ্টিকারী কোনো জিনিস যদি সৃষ্টি করে কিংবা আবিষ্কার করে, ওই আবিষ্কৃত বস্তুটি আবিষ্কার করার আগেই তার একটা মূল টার্গেট অথবা উদ্দেশ্য অথবা নিয়ত আগে সিলেক্ট করে নেন, নির্ধারণ করে নেন। আমি এই জিনিসটা কেন সৃষ্টি করব। যিনি কম্পিউটার আবিষ্কার করেছেন চার্লস বেবেজ সাহেব, তিনি এই কম্পিউটার আবিষ্কারের পূর্বে সারা পৃথিবীব্যাপী অঙ্ক কষতে, অঙ্ক লিখতে অথবা সংখ্যা পরিমাণ গণনা করতে গেলে একটু কষ্ট হতো। এই জন্যই তিনি সর্বপ্রথম চিন্তা করলেন আমাকে এমন কোনো মেশিন আবিষ্কার করতে হবে যাতে করে সেই মেশিন দ্বারা সহজে গণনা করা যায়। কম্পিউট ইংলিশ শব্দ, এর অর্থ হচ্ছে গণনা করা। আর যেহেতু তিনি গণনা করার লক্ষ্যে উদ্দেশ্যে এই কম্পিউটারটাকে সৃষ্টি করেছেন, এই জন্য তিনি কম্পিউট শব্দটি কম্পিউটারের আগে যোগ করেছেন। অর্থাৎ তার টার্গেট ছিল সহজে গণনা করা, এই জন্যই তিনি কম্পিউটারকে আবিষ্কার করেছেন। ঠিক তদ্রূপ মহান আল্লাহ রব্বুল ইজ্জত মানুষদেরকে সৃষ্টি করেছেন। এই সৃষ্টি করার আগেও একটা মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য থাকতে পারে কিনা, জোরে বলেন? থাকতে পারে। সেই উদ্দেশ্যটাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আয-যারিয়াতের 53 নং আয়াতে কারীমার মধ্যে আলোকপাত করেছেন। সেটা হচ্ছে মানুষকে সৃষ্টি করার মূল লক্ষ্য হচ্ছে ইবাদত। তাহলে আরো সুন্দরভাবে কথাটি এইভাবে বলা যেতে পারে, মানুষ এবং জিনজাতির মূল উৎস হচ্ছে ইবাদত। এখন কোনো ব্যক্তি যদি ইবাদতকে ভুলে যায়, কোনো ব্যক্তি যদি তার মূল উৎপত্তিকে ভুলে যায়, কোনো ব্যক্তি যদি তার মূল উৎসকে ভুলে যায়, তাহলে এটা হচ্ছে নাফরমানি, বিশ্বাসঘাতকতা, গাদ্দারি ছাড়া আর কিছুই নয়। যেমন যারা পানি বিশেষজ্ঞ আছেন, বিজ্ঞানী, তাদের বক্তব্য হচ্ছে নদী সৃষ্টি হয়েছে পাহাড়ের ঝর্ণা থেকে। এবং আমাদের সন্তানগুলো যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলোতে পড়ে, তাদেরকে যখন ভৌগোলিক জ্ঞান দেওয়া হয়, সেক্ষেত্রে তাদেরকে এক কথায় বলে দেওয়া হয় নদীর মূল উৎস হচ্ছে ঝর্ণা, আবার গাছের মূল উৎস হচ্ছে মাটি। যদি ঝর্ণা না থাকতো তাহলে নদী হতো না, মাটি যদি না হতো তাহলে গাছপালা হতো না। ঠিক তদ্রূপ আদম আলাইহিস সালাম, ওনাকে সৃষ্টি করা হয়েছে, তিনি যদি না থাকতেন, তাকে যদি না সৃষ্টি করা হতো, তাহলে আমরা আসতাম? ঠিক তদ্রূপ আমাদের মূল উৎস হচ্ছে ইবাদত। ইবাদত যদি না থাকতো, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার দরকার আছে, সেই প্রয়োজনটা যদি না থাকতো, তাহলে মানুষও আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করতেন না। আল্লামা ইবনু কাসির রহমতুল্লাহি আলাইহি, তিনি ওনার কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া একেবারে প্রথম দিকেই, প্রথম খণ্ডের প্রথম দিকেই তিনি উল্লেখ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করবেন, 4 জন ফেরেশতা আছেন নাম করা। কয়জন ফেরেশতা নাম জানেন? জানেন, অনেকেই জানেন। 1 নম্বর ছিল জিব্রাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠালেন, যাও আমি মানুষ তৈরি করব
এখন মানুষ সৃষ্টি করার জন্য আমাকে মূল উৎপত্তিতে হাত দিতে হবে, সেটা হচ্ছে মানুষকে সৃষ্টি করা হবে মাটি থেকে, তাহলে মাটির ব্যবস্থা করো। জিব্রাইল আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, আসার পরে উনি মাটিতে হাত দিলেন মাটি নেওয়ার জন্য। মাটি বলতেছে, কে তুমি? আল্লাহু আকবার। মাটি কথা বলতেছে, এই জবান খুলে দিয়েছেন কে? এবার মাটিকে বলা, মাটি বলতেছে তুমি কে? মাটি বলতেছে, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমার কাছে এসেছি। কেন? তোমার থেকে কিছু অংশ নিয়ে যাব। কি জন্যে? তোমার থেকে বনি আদমকে সৃষ্টি করা হবে। আদমকে সৃষ্টি করার পর কয় লক্ষ্য হচ্ছে ইবাদত বন্দেগী করবে। এরপর যদি ইবাদত না করে তাহলে জাহান্নামে যাবে, ইবাদত যদি করে সোজা জান্নাতে চলে যাবে। এবার মাটি বলতেছে, কয় না, আমার থেকে অংশ নেওয়া যেতে পারে না। কেন? আমার থেকে অংশ নেওয়ার পর আদমকে সৃষ্টি করা হবে, আর যেহেতু আমি মাটি হচ্ছি সবসময় নিম্নগামী, কিন্তু যখন মানুষকে সৃষ্টি করা হবে আমাকে পরিবর্তন করে, তাহলে তার ভিতরে অহংকার ঢুকতে পারে, এটাই স্বাভাবিক। অহংকার ঢুকার কারণে এই লোকটা কখনো কখনো গুনাহ করবে, আর গুনাহ করার কারণে তাকে জাহান্নামে দেওয়া হবে, তাহলে আমাকেই জাহান্নামে দেওয়া হবে। আমি চাই না আমাকে জাহান্নামে দেওয়া হোক, অতএব তুমি আল্লাহকে বলে দাও যে আল্লাহ মাটি তার অংশ দিতে চায় না। জিব্রাইল আলাইহিস সালাম ছিলেন দয়ালু মানুষ, চলে গেলেন। ও আল্লাহ, মাটি তো আসতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে পাঠাইলেন মিকাইলকে। মিকাইলের সাথেও একই আচরণ। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে পাঠাইলেন ইসরাফিল আলাইহিস সালামকে। ইসরাফিলের সাথেও একই আচরণ। এবার 4 নম্বরে পাঠালেন হযরতে আজরাইল আলাইহিস সালাম। উনি কি ছাড়ার মানুষ? কথা বলেন, উনি কি ছাড়ার মতো? আজরাইল আলাইহিস সালাম মাটির কাছে আসলেন। আয়েশা কোনো কথা বলে নাই। জিব্রাইল আলাইহিস সালাম এসেও মাটির সাথে কথা বলেছে। ইসরাফিল আলাইহিস সালাম মাটির সাথে কথা বলেছে। মিকাইল আলাইহিস সালাম এসেও মাটির সাথে কথা বলেছে। কিন্তু আজরাইল আল্লাহ রব্বুল আলামিন তাকে এমন ভাবে সৃষ্টি করেছেন, দয়া বলতে কোনো কিছু নাই, মাটির সাথে কোনো কথা নাই। কারণ তিনি জানতে পেরেছেন মাটির সাথে কথা বললেই তাকে নেওয়া যাবে না। এসেই বেশি দেরি করে নাই, এইভাবে মুষ্টি করে থাবা মেরে দিয়েছে। মাটি চিল্লা পাল্লা শুরু করে দিয়েছে, না না আমাকে নিও না। আজরাইল বলতেছে, তোমার ওয়ার্ডার তোমাকে না নেওয়া, আমার রব্বুল ইজ্জতের ওয়ার্ডার হচ্ছে নেওয়া। তোমার কথা আমি শুনতে পারবো না, কারণ আমার রব্বুল ইজ্জত আমাকে সৃষ্টি করেছেন তার ওয়ার্ডার মানার জন্য। এবার আজরাইল আলাইহিস সালাম নিয়ে গেলেন, সেখান থেকে সৃষ্টি করা হলো আদম আলাইহিস সালামকে। তাহলে মূল উৎপত্তি হচ্ছে আমাদের মাটি। এখন কেউ যদি বলে যে আমি মাটি থেকে সৃষ্টি নই, তাহলে এই লোকটা তার মূল উৎসর সাথে গাদ্দারি করলো কিনা? জোরে বলেন, গাদ্দারি করলো। ঠিক তদ্রূপ আমাদের মূল উৎস আল্লাহ রাব্বুল ইজ্জত, মূল টার্গেট ছিল ইবাদত বন্দেগী করা। এই মুহূর্তে কোনো ব্যক্তি যদি ইবাদত বন্দেগীকে মেনে না নেয়, ইবাদত বন্দেগী না করে, আল্লাহর কসম ওই ব্যক্তি সম্পর্কেই আল্লাহ রাব্বুল ইজ্জত 9 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠায় বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এই লোকটা যেহেতু তার মূল উৎস ইবাদত বন্দেগীকে অস্বীকার করেছে, এই লোকটা হচ্ছে হায়ওয়ান জানোয়ার। বরং এই লোকটা হায়ওয়ান জানোয়ারই নয়, বরং এর চাইতে নিকৃষ্টতম বস্তু। বলেছেন কে? আল্লাহ পাক। এই জন্য ইবাদত বন্দেগীকে অস্বীকার করা যাবে না। এই ইবাদত বন্দেগী আমি এবং আপনি কিভাবে করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠিয়ে এই জিনিসটা বুঝিয়ে দিয়েছেন কোরআনুল কারীমের মাধ্যমে।
আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব আল বিদায়ার মধ্যে 3 নম্বর খণ্ডের 52 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার উপর কোরআনুল কারীম আসতেছে, কোরআনুল কারীম নাজিল হচ্ছে। কোরআনুল কারীম নাজিল হওয়ার পর জিব্রাইলকে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ভাই জিব্রাইল, এই যে কোরআনটা আমার উপর নাজিল করতেছো, এই ওহীটা আমাকে দিচ্ছ, এর কাজ কি? হযরতে জিব্রাইল আলাইহিস সালাম অর্ডার করলেন, ও নবী মুহাম্মদ, আপনার কাজ হচ্ছে একটা, আপনি কেবল এই কোরআনুল কারীমের ওহীটা জগৎবাসীর কাছে পৌঁছায় দিবেন। আপনি কেবল এই রিসালাতের দায়িত্বটা আপনি উম্মতের কাছে পৌঁছে দিবেন, আপনার কাজ হচ্ছে এইটা। কয় যদি তারা যদি না মানে তাহলে আমি কি করব? কয় আপনার কোনো কিছু করার দরকার নাই, আপনার কেবল কাজ হচ্ছে দাওয়াত দেওয়া, মানা না মানা তাদের হাতে। যদি তারা মানে তাহলে জান্নাতে যাবে, আর যদি না মানে তাহলে তারা সকলেই সব চলে যাবে জাহান্নামে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যখন কোরআনুল কারীম পাইলেন, কোরআনুল কারীম পাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম খাদিজাতুল কুবরাকে বললেন, ও খাদিজা, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ক্বাদ নাযালাল কুরআন আলাইনা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আমার উপর নাজিল করেছেন। খাদিজাতুল কুবরা বলতেছেন, কে নাজিল করেছে? নাযালা বিহি রূহুল আমিন, রূহুল আমিন জিব্রাইল আলাইহিস সালাম আমার উপর নাজিল করেছে। কয় কি বলেছে? বলেছেন লা তা'বুদু ইল্লাল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো, তার সাথে কারো সাথে শিরিক করো না, কাউকে তার সাথে মিলাইও না। আল্লামা ইবনে কাসির উল্লেখ করতেছেন, হযরতে খাদিজার কাছে যখন আল্লাহর নবী এই প্রস্তাবটা করলেন, একটু চিন্তাও করলেন না কথাটা কি সত্য না মিথ্যা, একটু টেনশনও করলেন না যে এখন আমি একটু চিন্তা করি আগামী কালকে আমি মুসলমান হব, একটু চিন্তা করলেন না। আল্লাহর নবীর পবিত্র জবান থেকে কথাটি বের হওয়ার পরপরই খাদিজাতুল কুবরা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিরসত্যবাদী, আপনি আল্লাহর পক্ষ থেকে কোরআনুল কারীম পেয়েছেন, আল্লাহর পক্ষ থেকে একজন নবী হিসেবে দুনিয়াতে আগমন করেছেন, আপনার কথা সত্য, আপনাকে আমি বিশ্বাস করলাম। যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমার ধন সম্পদ সব কিছু আপনার জন্য আমি উৎসর্গ করে দিলাম। খাদিজাতুল কুবরা যখন এই কথা বললেন, আল্লাহর নবী বলতেছেন এইবার একটা কাজ আছে। আমি গত কয়েক সপ্তাহে আগে বলছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ ফরজ হওয়ার আগেও, নবুয়ত প্রাপ্ত হওয়ার আগেও নামাজ পড়েছেন। কিন্তু গতকালকে আমি যখন মোতালা করলাম, স্টাডি করলাম, তখন আমি পাইলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত তিনি নামাজ পড়তেন 4 রাকাত। কয় রাকাত? জোরে বলেন, কয় রাকাত? আর সেই নামাজটা পড়তেন মাগরিবের নামাজের পরে, অর্থাৎ এশার নামাজের সময়। আমরা এশার টাইমে যেই নামাজটা পড়ি, এই নামাজটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্তই আদায় করেছেন। যেহেতু আল্লাহর নবী সারা জীবন এই 4 রাকাত নামাজ পড়ছেন, এই জন্য আল্লাহ তাআলার কাছে বড় পছন্দ হয়েছে। আল্লাহর নবীকে ঘোষণা দিয়ে দিলেন, ও নবী, আপনি জেনে রাখুন, আপনাকে আমি বলে দিচ্ছি, যেহেতু সারা জীবনে 4 রাকাত নামাজ পড়েছেন, এই 4 রাকাত নামাজকেই আমি আপনার উম্মতের জন্য এশার নামাজ হিসেবে কিয়ামত পর্যন্ত কবুল করে নিলাম। যদি এটা কেউ আদায় করে, আবু দাউদ শরীফের বাবু ফদলিল জামাআহ, জামাতে নামাজ পড়ার অধ্যায়, ফজিলত সম্পর্কে সম্ভবত 554 নং হাদিস,
আল্লাহর নবী বলতেছেন, উম্মতেরা শুনে রাখো, কেউ যদি এশার নামাজ জামাতের সাথে পড়ে, আল্লাহর নবী সারা জীবন নামাজটা পড়ছেন নবুয়তের আগ পর্যন্ত, অর্থাৎ 40 বছরের মতো এই নামাজটা পড়ছেন। সেই নামাজটা যদি কোনো ব্যক্তি জামাতের সাথে আদায় করে, আল্লাহর নবী ঘোষণা দিচ্ছেন ওই লোকটা মাগরিবের নামাজের পর থেকে, অর্থাৎ সূর্য ডুবার পর থেকে ঠিক রাতের অর্ধেক পর্যন্ত দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা হবে। আমরা পড়ি, অনেকেই আছেন শুধু শুক্রবারেই আসে মসজিদে, এশার নামাজের কোনো খবর নাই, ফজরের কোনো খবর নাই। আছে কি নাই? কথা বলেন না কেন, আছে কি নাই? এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওয়ামান সাল্লা সালাতাল ফজরি মাআল জামাআতি ফালাহু আজরুহু কুল্লা লাইলা আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলতেছেন, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, তাহলে পুরা রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হতো, সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা হবে। এশার থেকে ফজরের মূল্যায়নটা আল্লাহ তাআলার কাছে বেশি, তুলনামূলক বেশি। তো বলতেছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের আগ পর্যন্ত এশার নামাজ পড়ছেন 4 রাকাত। এটাকে এশার নামাজ হিসেবে কবুল করা হয়েছে। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পর থেকে 6 বছর পর্যন্ত, অর্থাৎ খাদিজা যতদিন পর্যন্ত জীবিত ছিলেন ততদিন পর্যন্ত 2 রাকাত নামাজ পড়ছেন। কয় রাকাত? জোরে বলেন, কয় রাকাত? এক বর্ণনা অনুযায়ী সেই 2 রাকাত ছিল ফজরের টাইমে, আরেক বর্ণনা অনুযায়ী সেই 2 রাকাত নামাজ ছিল জোহরের টাইমে। তবে ফাইনাল এটাই, ওই 2 রাকাত নামাজ ছিল ফজরের টাইমে, যেহেতু ফজরের নামাজ পড়া হচ্ছে। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার কাছে দাওয়াত দেওয়ার পরে বলতেছে, এইবার তোমার একটা কাজ। ইয়া রাসূলুল্লাহ, আমার কাজটা কি? তোমার কোনো কাজ নাই, যেহেতু তুমি মহিলা মানুষ, তোমার দাওয়াতও দেওয়ার দরকার নাই, ইসলামের দাওয়াতও দেওয়ার দরকার নাই, তুমি কেবল 2 রাকাত নামাজ পড়বা। কয় রাকাত? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কেবল 2 রাকাত নামাজ পড়বা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিভাবে নামাজ পড়াবেন, জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, ও জিব্রাইল, ওই 2 রাকাত নামাজ কিভাবে পড়বে তুমি বলে দাও। জিব্রাইল আলাইহিস সালাম সূর্য ওঠার আগে আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবীর কাছে এসে আল্লাহর নবীর ডান হাতটা এইভাবে ধরলেন, আল্লাহর নবীকে হাঁটাতে হাঁটাতে নিয়ে গেলেন বাইতুল্লাহর পাশে। বাইতুল্লাহর পাশে গিয়ে জিব্রাইল আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহর নবী বলতেছেন, আমি জীবনে 2 বার জিব্রাইল আলাইহিস সালামকে পুরা শরীরে দেখেছি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিব্রাইলকে আপনি কেমন দেখেছেন? আল্লাহর নবী বলতেছেন, জিব্রাইল আলাইহিস সালামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 600 পাখার ব্যবস্থা করেছেন। একটা পাখাকে যদি এইভাবে একবার ডাউন দেয়, একবার নাড়া দেয়, আল্লাহর কুদরত জিব্রাইল আলাইহিস সালাম দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সঙ্গে সঙ্গে চলে যেতে পারে। এবার জিব্রাইল আলাইহিস সালাম 2 বারের মধ্যে তার পুরা শরীর নিয়ে আল্লাহর নবীর দরবারে এসেছেন। তার মধ্যে প্রথমবার ছিল এটা, আল্লাহর নবীর দরবারে এসে আল্লাহর নবীকে হাত দিয়ে ধরে নিয়ে গেলেন বাইতুল্লাহর সামনে। বাইতুল্লাহর সামনে তখন পানি ছিল না, পানি ছিল না, জমজমের পানি একটু তুলনামূলক দূরে ছিল। জিব্রাইল আলাইহিস সালাম এই মুহূর্তে পানির দরকার, নামাজ শিক্ষা দিবেন, যেহেতু খাদিজাকে নামাজের ব্যবস্থা করবেন। এই জন্য
জিব্রাইল আলাইহিস সালাম তার একটা ডানা দিয়ে, আরেক বর্ণনা অনুযায়ী তার পায়ের গোড়ালি দিয়ে বাইতুল্লাহর পাশে একটু ছোঁয়া দিলেন। আল্লাহর কুদরত সঙ্গে সঙ্গে সেখান থেকে পানির ফোয়ারা বইতে লাগলো। জিব্রাইল আলাইহিস সালাম ওযু করলেন। ইয়া রাসূলুল্লাহ, এইভাবে ওযু করতে হয়, আপনি ওযু করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালাম যেইভাবে ওযু করলেন, আল্লাহর নবীও সেইভাবে ওযু করলেন। ওযু করা শেষ, জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর সামনে যাবেন নামাজ পড়ানোর জন্য। এটাকে কোন কোন হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে হাদিসে জিব্রাইল, আবার কোন কোন হাদিসে বলা হয়েছে হাদিসে ইমামতে জিব্রাইল। জিব্রাইল আলাইহিস সালামের ইমামতের হাদিস, ইমামতি করার হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালামের কাছে গেলেন। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে নামাজ শিক্ষা দিবেন। জিব্রাইল দাঁড়ালেন। আল্লাহর নবী যদি পিছনে দাঁড়ায় তাহলে জিব্রাইলের সম্মানটা বেড়ে যায়, আল্লাহর নবীর সম্মানটা কমে যায়। আল্লাহর নবীর সম্মান কমে যাক, এই জিনিসটা আল্লাহ তাআলা চান না। এই জন্য জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, তুমি আগে একা একা নামাজ পড়ো, কারণ তোমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী নামাজ পড়বে, তাহলে আমার নবী ছোট হয়ে যাবে, এটা আমার বরদাস্ত নয়। বরং তুমি একা একা নামাজ পড়ো। আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন রব্বুল আলামিন, আমি একা একা নামাজ পড়লে তিনি শিখবেন কি? তোমাকে দেখে দেখে আমার নবী সম্পূর্ণরূপে এটা ঠোঁটস্থ কণ্ঠস্থ একেবারে জেহেনে নিয়ে নেবেন। জিব্রাইল আলাইহিস সালাম নামাজ পড়লেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে জানতেন না, আল্লাহর নবী কোনো কিতাব দেখে পড়তেও জানতেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলের নামাজটা দেখলেন। আল্লাহর কুদরত, জীবনে প্রথমবার নামাজ দেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর জেহেনের মধ্যে জিনিসটা বসায়া দিয়েছেন। জিব্রাইল নামাজ পড়লেন। এবার জিব্রাইল আলাইহিস সালাম নামাজ পড়া শেষ, আল্লাহর নবী জিব্রাইলকে দেখে দেখে নামাজ পড়লেন। নামাজ পড়া শেষ, আল্লাহর নবী জিব্রাইল থেকে চলে আসলেন খাদিজার কাছে। খাদিজাকে বললেন, খাদিজা আসো। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কোথায় নিয়ে যাবেন? চলো, তোমাকে আমি একটা কুদরতি ফোয়ারার মধ্যে ওযু করার ব্যবস্থা করতেছি। খাদিজাতুল কুবরা সেখানে চলে গেলেন। একটু আগে ঝর্ণা বয়েছিল সেটার মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওযু করলেন। খাদিজাতুল কুবরা বলতেছেন, আল্লাহর কসম, আমি যখন ওই কুদরতি ঝর্ণার মধ্যে হাত দিয়েছি, ওযু করেছি, আমার কাছে মনে হচ্ছিল সারা পৃথিবীর পানি একদিকে আর এই কুদরতি ফোয়ারার পানি আরেকদিকে। খাদিজাতুল কুবরা ওযু করলেন। ওযু করা শেষ, আল্লাহর নবীর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসল্লি হিসেবে নামাজ পড়লেন। সর্বপ্রথম একজন মুসলমান, একজন নবী, একজন মুসলমান, তাও আবার মহিলা। এইবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শেষ জীবনে আল্লাহর নবীর বিবাহের মধ্যে আসলেন, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাদিজার একটু মর্যাদাটা বলেন। খাদিজার মর্যাদাটা আল্লাহ তাআলার কাছে কি পরিমাণ, খাদিজা কি পরিমাণ মর্যাদার অধিকারী। আল্লাহর নবী বলতেছেন, আমি খাদিজার জন্য একটা শুভ সংবাদ আল্লাহ তাআলার কাছ থেকে এনেছি। কি সেটা? আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের যেই জান্নাতুল ফিরদাউস রয়েছে, জান্নাতুল ফিরদাউসের মধ্যে সবচাইতে উন্নত জায়গাটি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বরাদ্দ করেছেন। কেবলমাত্র একটাই, জীবনের শুরুতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমবারই নবী হিসাবে মেনেছিলেন। জীবনের প্রথমবারই তিনি নামাজ পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। এই জন্য হযরত জিব্রাইল আলাইহিস সালাম
দুনিয়ার কেবলমাত্র দুইজন ব্যক্তিকে সালাম দিয়েছেন সরাসরি নবী ব্যতীত। একজন হচ্ছেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হচ্ছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুইজন ব্যক্তিকে জিবরাইল আলাইহিস সালাম নবী ব্যতীত সাধারণ মানুষের মধ্যে দুইবার সালাম দিয়েছেন। একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসতেছেন, ঠিক সেই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালামও আল্লাহর নবীর দরবারে এসেছেন। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, রব্বুল ইজ্জত আপনাকে সালাম দিয়েছেন। আল্লাহর নবী বলতেছেন, ওয়া আলাইকাস সালাম। ঠিক সেই মুহূর্তে খাদিজাতুল কুবরা আসতেছেন। বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষ থেকে আপনার স্ত্রী খাদিজাকে সালাম বলে দেন। এইবার খাদিজাকে সালাম দেওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম আরেকটু কথা বললেন, ওগো নবী, আমি তো সালাম দিয়েছি, আমার আল্লাহ রব্বুল আলামিনও এই মুহূর্তে খাদিজাকে সালাম দিয়েছেন। সালাম দেওয়া শেষ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি পৌঁছে দিলেন। এইবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বাশশিরহা জান্নাহ। ও নবী, আপনার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাত্র আমার মাধ্যমে জান্নাতের শুভ সংবাদ দান করেছেন। এটা করেছেন কে? জোরে বলেন কে? আল্লাহ। জান্নাতেরও শুভ সংবাদ আল্লাহ পাকের পক্ষ থেকেও সালাম, জিবরাইলের পক্ষ থেকেও সালাম। তিনটা মর্যাদা। প্রথম সালাম জিবরাইল, দ্বিতীয় সালাম আল্লাহ, এরপরে সর্বশেষ জান্নাত। কেবলমাত্র একটাই, সেটা হচ্ছে আল্লাহর নবীর সাথে জীবনের শুরু থেকেই একেবারে ইসলামের সাথে অ্যাটাচ ছিলেন, লেগেছিলেন, এবং সার্বক্ষণিক আল্লাহর নবী যখন নামাজ পড়তেন তিনিও আল্লাহর নবীর সাথে জামাতের সাথে নামাজ পড়তেন। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে জামাতের সাথে নামাজ পড়লে লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? রাজি আছেন? লাভটা গ্রহণ করতে রাজি আছেন? জোরে বলেন, রাজি আছেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যদি জামাতের সাথে নামাজ পড়ার কারণে ওনার যদি এত ফজিলত হইতে পারে, সর্বশেষ জান্নাতে যাইতে পারে, আমরা পারবো না? খাদিজা তো আল্লাহর নবীকে সরাসরি দেখছেন, আমরা কি দেখেছি? ওনার দেশে জন্মগ্রহণ করছি না ওনার যুগে জন্মগ্রহণ করছি? আমাদের কপালে কিছুই নাই। আমাদের কপালে শুধুমাত্র একটাই, সেটা হচ্ছে আল্লাহর নবীর জামানায় জন্মগ্রহণ করি নাই, 1400 বছর পরে জন্মগ্রহণ করছি। আল্লাহর নবীকে দেখি নাই, কেবলমাত্র তার হাদিসটা পড়তেছি। আল্লাহর নবীর দেশে জন্মগ্রহণ করি নাই, বরং আল্লাহর নবীর দেশ থেকে লক্ষ মাইল দূরে আমরা জন্মগ্রহণ করেছি, ওই দেশের মধ্যে বসবাস করতেছি। আল্লাহর কসম, আমরা যদি আল্লাহর নবীর আনিত ধর্মকে, আল্লাহর নবীর আনিত সুন্নতগুলোকে, আল্লাহর নবীর আনিত সমস্ত নামাজগুলোকে আঁকড়ে ধরতে পারি, আল্লাহর কসম জান্নাতে সর্বপ্রথম আমরাই যাব। ঠিক কিনা বলেন? রাজি আছেন না? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। তো বলতেছিলাম, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়তেছেন আল্লাহর নবীর সাথে। ঠিক সেই মুহূর্তে নওজওয়ানদের মধ্যে, অর্থাৎ অল্প বয়সদের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোথাও যাচ্ছিলেন, আল্লাহর নবীর ঘরের দিকে তাকালেন। তাকিয়ে দেখতেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করতেছেন, আর খাদিজাতুল কুবরা পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। এখন আলীর সন্দেহ জাগলো, কি ব্যাপার, এই সিস্টেমে আবার নামাজ, এই সিস্টেমে ইবাদত বন্দেগী আবার করা যায়, এটা আবার কোন ধর্ম? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন হযরত আলীর বয়স তখন মাত্র 9 বছর। হযরত আলীর বয়স তখন মাত্র 9 বছর। আলী তাকালেন, দেখলেন আল্লাহর নবীর নামাজ শেষ। এইবার আলী আল্লাহর নবীর কাছে গেলেন, যায় বলতেছেন,
ও চাচাতো ভাই, তুমি যে সিস্টেমে নামাজ পড়ছো এটা আবার কোন সিস্টেম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি হচ্ছি আল্লাহর পক্ষ থেকে একজন নবী, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিসালাতের দায়িত্ব দিয়েছেন, আর সেই রিসালাতের নিয়ম অনুযায়ী আমাকে নামাজ বাতলিয়ে দিয়েছেন, এই জন্য আমি নামাজ পড়ছি। এখন তোমাকে আমি দাওয়াত দিচ্ছি, তুমিও ইসলাম গ্রহণ করো, নামাজ পড়ো। হযরতে আলী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমি একটু চিন্তা ফিকির করব, আমার বাবার সাথে একটু আলোচনা করব, আবু তালিবের সাথে। আল্লাহর নবী চাইলেন, কেবলমাত্র আমি রিসালাত পেয়েছি, কোরআনুল কারীম আমার উপর নাজিল হয়েছে, আমি ইবাদত বন্দেগী করতেছি, আলী দেখে ফেলেছে। আবু তালিবের কাছে যদি বলে, তাহলে আবু তালিব জিনিসটাকে একটু অন্যরকম চোখে দেখতে পারে। এই জন্য আল্লাহর নবী চাইলেন আবু তালিবের কাছে যেন এই সংবাদটা না যায়, আমি নতুন একটা ধর্ম পালন করতেছি, নতুন সিস্টেমে ইবাদত বন্দেগী করতেছি, এই কথাটা যেন আবু তালিবের কাছে না যায়। তাই আলীকে বলে দিলেন, আলী তুমি যদি এখন ইসলাম গ্রহণ নাও করো, তবে তোমার বাবার কাছে বিষয়টি বলার দরকার নাই, আরো একটু পরে বলবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতের বেলায় ঘুমাইতে গেলেন, দিনের বেলায় দেখলেন নামাজ পড়তেছেন। হযরতে খাদিজা পিছনে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন, আল্লাহর নবী নামাজ পড়াচ্ছেন, এটা কোন ধরনের ধর্ম? এই জন্য তিনি বড় টেনশনে পড়ে গেলেন, চিন্তা করতেছেন, আবার আমাকেও ইসলামের দাওয়াত দিয়েছে, আমি কিভাবে ইসলাম গ্রহণ করব? যদি ইসলাম গ্রহণ করি তাহলে আমার বাবা আমাকে হয়তো মারধর করতে পারে। সারা জীবন আমি মূর্তি পূজা করেছি, সারা জীবন আমি মূর্তির সাথে সম্পর্ক রেখেছি, এখন এত অল্প বয়সে আমি যদি ইসলামটা গ্রহণ করি তাহলে হয়তোবা আমার বাবা আমাকে মারধর করবেন। চিন্তা করতেছেন, চিন্তা করতে করতে তিনি ঘুমিয়ে পড়লেন। আল্লামা ইবনু কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করতেছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স মাত্র 9, তিনি ঘুমিয়ে পড়লেন। চিন্তা করতে করতে ঘুমানোর পর তিনি দেখতে পাইলেন স্বপ্নের জগতের মধ্যে স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আলী রে দেরি আর করো না, বরং মুহাম্মদ যেই কথাটা বলে তুমি তার কথাটা একেবারেই নিশ্চিন্তভাবে গ্রহণ করে নাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে উঠলেন, সকাল বেলায় আল্লাহর নবীর দরবারে গেলেন। আল্লাহর নবীর দরবারে গিয়ে বলতেছেন, ও মুহাম্মদ তুমি কোন ইসলামটা আমার কাছে নিয়ে এসেছো, কোনটার দাওয়াত আমাকে দিয়েছো? তুমি আমাকে দাওয়াতটা যেহেতু দিয়েছো, আমি দাওয়াতটা গ্রহণ করলাম, আমিও একজন ছোট্ট মানুষ হিসেবে তোমার ইসলামটা গ্রহণ করে নিলাম। সমস্ত মুফাসসিরিন, সমস্ত মুহাদ্দিসিন তাদের একমত, অল্প বয়সদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছেন তিনি হচ্ছেন হযরতে আলী। মহিলাদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছেন তিনি হচ্ছেন হযরতে খাদিজাতুল কুবরা। বুড়া বয়সে যিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন তিনি হচ্ছেন হযরতে আবু বকর। এবং গোলামদের মধ্যে যিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন তিনি হচ্ছেন যায়েদ ইবনে হারেসা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, চারজন ব্যক্তি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে, খাদিজা, আবু বকর, যায়েদ ইবনে হারেসা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই চারজন ব্যক্তি কাল কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ডাক দিয়া ফেরেশতাদের মাধ্যমে সংবর্ধনা দিতে দিতে আল্লাহর জান্নাতুল ফেরদাউসে পৌঁছায়া দিবে। সর্বপ্রথম ইসলাম আনছেন আর সর্বপ্রথম ইবাদত বন্দেগীকে আঁকড়িয়ে ধরেছেন, সর্বপ্রথম জামাতের সাথে নামাজ পড়েছেন। সর্বপ্রথম কি পড়ছেন? জোরে বলেন, কি পড়ছেন?
জামাতের সাথে নামাজ পড়ার কারণেই ওনাদেরকে ফেরেশতারা সংবর্ধনা দিতে দিতে জান্নাতে নিবে, তাহলে আমাদেরকেও তো ফেরেশতাদের সংবর্ধনা পাইয়া জান্নাতে যাওয়ার দরকার নাই? যাইতে রাজি না? কথা বলেন না কেন? আওয়াজ ছোট, আওয়াজ ছোট। জান্নাতে যাইতে রাজি না মনে হয় নাকি? জান্নাতে যাইতে চাইলে জামাতে নামাজ পড়তে হবে, ফজরের নামাজে আগে আগে আসতে হবে, ফজরের নামাজের মধ্যে মসজিদ বুকিং হয়ে যেতে হবে, দোতলা তিনতলা পর্যন্ত যেন আমাদের খাদেম সাহেবদের খুলতে হয়, দরজা খুলতে হয়। আমার তো মনে পড়ে যে রমজান মাস ছাড়া মনে হয় সম্ভবত আর কোনোদিন দোতলার গেট খোলা হয়েছে কিনা। একদিন খুলছিল, একদিন খুলছিল, যেদিন নানা দিছিল মনে আছে? কথা কন না কে? নানা দিছিল, আমি তখন ছিলাম না, সম্ভবত মাহফিলে ছিলাম আমি। তো শুনলাম, আমি আসার পরে কয় হুজুর ফজরের নামাজের আগে আগে দেখলাম লোকজনকে মসজিদের ভিতরে ঢুকতেছে। তো জিজ্ঞেস করলাম, আমি কই কেন ঢুকতেছে? আমি নিজে কিন্তু টের পাই নাই, নাটা যে মারছিল আমি তখন টের পাই নাই। মাহফিল করতে করতে রাত্রে 1টা বেজে গেছে, এরপর এসে ঘুমাইছি, ঘুমের ঘরে ছিলাম। তো বলতেছে কয় হুজুর নানা দিছে তো, কড়া ভাবে নানা দিছে, সব বিল্ডিং থেকে নামে বাইরে হয়ে গেছে। এখন চিন্তা করলো, একটু আগে যদি যে নাটা মারছে নাটা ছোট যদি মরে যেতাম গা, তাহলে তো একবারে গেছিলাম। তো ঠিক আছে, এখন যেহেতু বাচ্চা আছে তো একটু দেই না, আল্লাহর একটু ডাইকে ঢুকে কিছু পাইনি। ওই পদ্মা নদী থেকে ওই পাড় থেকে, অর্থাৎ ফরিদপুর এলাকা থেকে ঢাকার এলাকায় মাওয়া এলাকায় আসবে আর কি। তো কয়েকজন ব্যক্তি লঞ্চের মধ্যে উঠছে, এমন সময় তুফান শুরু হয়েছে। তো নদীর মধ্যে যদি তুফান হয়, যারা বরিশালের মানুষ আছেন ওনারা জানেন, আর লঞ্চে থাকলে দেখবেন মহিলারা এত চিল্লা ফাল্লা করে যে চিল্লানির চোটে মানে থাকা যায় না, এখান থেকে এখানে দৌড়া, ওখান থেকে এখানে দৌড়া। আসলে নিয়ম কিন্তু এটা না, স্থির থাকা। দৌড়াদৌড়ি করলে দেখা যাবে যে লঞ্চ অথবা স্টিমার যেটাই বলেন সেটা আরো নাড়াচাড়া করবে, আরো বিপদগামী, আরো বিপদের সম্মুখীন হতে হয়। এবার চিল্লা পাল্লা শুরু করছে। তা একজন এটা বলতেছে, কয় সবাই দোয়া দুরূদ পড়েন, সবাই দোয়া দুরূদ পড়েন। কর্নার থেকে এক বেটা দাঁড়িয়েওয়ালা, সাদা কাপড় পরিহিত, আবার তার এখানের মধ্যে লাল চিহ্ন, ঠাকুর ঠাকুর ঠাকুরের মোল্লা একবারে দেখে বলতেছে, এই মোল্লা তুমি এই সময় আজান দাও, আজান দাও। তো মোল্লা বলতেছে, কেন? তুমি তোমার দেবকে ডাকো। কয় এই সময় দেবের কাজ হবে না, এই সময় তাকবীর দিতে হবে। সুবহানাল্লাহ। এই সময় আমার দেবের কাম হবে না, এই সময় মূর্তির কাজ হবে না, দিতে হবে কাকে? আল্লাহকে। তো ওই দিন নাড়া দিছে, আপনি প্রতিদিন নামাজ ছেড়ে দিচ্ছেন, জামাতে নামাজ পড়তেছেন না, আর নামাজ পড়লে একা একা পড়তেছেন, কিন্তু অনেকে আছেন টোটালি নামাজ পড়েন না। একদিন নানা দিয়েছে, মসজিদে আইছেন, আর পরের দিন মসজিদে আসার সুযোগ দিবে না, বরং আপনাকে সেখানে নাড়া দিয়ে শেষ করে দিবে। তাহলে আপনার অবস্থানটা কি হবে? জাহান্নাম ছাড়া উপায় আছে? কথা বলেন, জাহান্নাম ছাড়া উপায় আছে? এই জন্য নাড়ার অপেক্ষা নাই, বিপদের অপেক্ষা নাই, বরং আগ থেকেই মসজিদে আসতে হবে। আগ থেকে যদি মসজিদে আসেন আর নাড়া দেওয়ার সময় যদি ঘটনাক্রমে চোখ মারা যান, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আমার বান্দা তো সবসময় মসজিদে মুখী ছিল না? ফেরেশতারা কবে, হ্যাঁ আল্লাহ সবসময় মসজিদের সাথে সম্পর্ক ছিল। মসজিদে আসা যাওয়া ছিল তো? হ্যাঁ ছিল। যা দেরি করিস না, সোজা আমার জান্নাতে লয়ে যা। আর যদি আগ থেকে মসজিদের সাথে সম্পর্ক নাই, নাড়া দেওয়ার কারণে আসছে, আর ঘটনাক্রমে মসজিদে না আসার কারণে একদিন নাড়া দিছে, পড়ে গেছে, আল্লাহ তাআলা বলবে, দেখতো ওর ফাইলগুলো উল্টা, ফাইলের কি অবস্থা? তো ফাইল উল্টাবে, দেখবে যে নাই, খালি সাদা সাদা সাদা, কোনো কাজ বাজ নাই, কিচ্ছু নাই, সত্য সাদা। তো ফেরেশতারা বলবে, আল্লাহ কালো বলতে কোনো কিছু না, সব সাদা আর সাদা। যেহেতু সাদা, সারা জীবন রাখছে সাদা, এবার আর দেরি করিস না, কালার মধ্যে লয়ে যা। আর কালা হচ্ছে আল্লাহর জাহান্নাম। নাউযুবিল্লাহি মিন যালিক। সারা জীবন রেখেছে সাদা, কালের ধার ধারে নাই, লেখালেখির কাছে কাছে যায় নাই, ফেরেশতা তোমরা লেখো কালা বানাও, এইদিকে যায় নাই, তাহলে আর দেরি করো না, এইবার তাকে কালার দিকে নিয়ে যাও। আর কালা হচ্ছে আল্লাহর জাহান্নাম। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে কি নাই? নাকি জাহান্নামে যাইতেও রাজি? আল্লাহ পাক আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তি পাবার তৌফিক দান করুন। আর জোরে বলেন আমিন।
আরো জোরে বলেন আমিন। এক ভাই প্রশ্ন করেছেন, হুজুর ভিতরের নামাজে দোয়া কুনুত ছাড়া হবে কি? অন্য কোনো সূরা পড়া যাবে কিনা? ভিতরের নামাজে দোয়া কুনুত পড়া হচ্ছে ওয়াজিব। ভিতরের নামাজে 3 নম্বর রাকাতে আলহামদুলিল্লাহ সূরার পরে আরেকটা কেরাত মিলাইতে হয়, এরপরে তাকবীর দিয়ে হাত তুলতে হয়, অতঃপর দোয়া কুনুত পড়তে হয়। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, এই দোয়াটা পড়তে হয়। এটা পড়া হচ্ছে ওয়াজিব। কারো যদি মুখস্থ না থাকে তাহলে তার কাজ হচ্ছে 2টা। তাকবীর দেওয়ার পরে দোয়া কুনুতের বদলে কুল হুয়াল্লাহ শরীফ পড়বে। কুল হুয়াল্লাহ সূরা আছে না, কুল হুয়াল্লাহ সূরা পড়বে, 3 বার পড়বে অথবা 5 বার পড়বে, যে কয়বার পারে পড়বে। আর শিখার চেষ্টা চালায় যাইতে হবে। এমন না যে আমি বসে থাকলাম সারা জীবন শুধু কুল হুয়াল্লাহ দিয়ে চালাইলাম, কাজ হবে না। আল বাদাইউস সানাঈ একটা ফতোয়ার কিতাব, আরবি কিতাব, সেই কিতাবের কিতাবুল উইত্র, উইতের অধ্যায়ের মধ্যে, ভিতরের নামাজের অধ্যায়ের মধ্যে উল্লেখ করা হয়েছে যে দোয়া কুনুতের বদল কুল হুয়াল্লাহ শরীফ পড়বে, তবে সঙ্গে সঙ্গে শিখার চেষ্টা চালাইতে হবে। শিখার চেষ্টা বন্ধ রেখে দোয়া কুনুতের মধ্যে কুল হুয়াল্লাহ শরীফ পড়লে চলবে না, গুনাহগার হতে হবে। এই জন্য চেষ্টা চালাবো। আসলে বলবো কি, দোয়া কুনুত তো এটা সাধারণ বিষয়। আমি সর্বশেষ মারা যাব, আমার সন্তানগুলোকে আমার জন্য একটু শেষ জীবনে সাদা কাপড় পরানোর পরে, খাটে উঠানোর পরে সমস্ত মানুষ যখন আমাকে সামনে নিয়ে যাবে, শোয়ায় রাখবে, আমার কোনো কিছু বলার থাকবে না। সেই মুহূর্তে আমার ছেলেগুলো আমার জন্য একটা দোয়া পড়াবে, দোয়া পড়বে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, এই দোয়াটা পড়বে। এই দোয়াটা আমি নিজেও শিখলাম না, আমার মা বাবাকে আমি এই দোয়া ছাড়া বিদায় দিলাম, দাদা দাদিকে দোয়া ছাড়া বিদায় দিলাম, শ্বশুর শাশুড়িকে দোয়া ছাড়া বিদায় দিলাম, নানা নানিকে দোয়া ছাড়া বিদায় দিলাম, আমার বড় ভাইদেরকেও বিদায় দিলাম। এমনকি আমাকে যেন সেই দোয়া ছাড়া বিদায় দেওয়া হয়, এই জন্য ছেলেদেরকে এই দোয়াগুলো শিখালাম না। এরকম লোক আছে কি নাই? কথা বলেন না কেন, আছে কি নাই? আছে। অতএব বড়ই হতভাগ্যের বিষয়, বড়ই কপাল পড়া ওই ব্যক্তি, যেই ব্যক্তি এই সমস্ত দোয়াগুলো শিখলো না। আর কিছু না করেন, একটু চেষ্টা করেন, যারা বাংলা পারেন বাংলা লিখে নেন, যে হুজুর এই দোয়াটা একটু বাংলা লিখে দেন। বাংলা মুখস্থ করলেন, করার পরে এরপরে শুনাইলেন। কোনো জায়গায় যদি উচ্চারণে ব্যাঠিক থাকে তাহলে সেটা সঠিক করে দিবে। আমার কাছে আসতে পারেন, আমাদের মুয়াজ্জিন সাহেব আছে, তার কাছে আসতে পারেন, আসেন, এই দোয়াগুলো শিখেন। অন্তত পক্ষে মাকে বাবাকে অন্তত পক্ষে দোয়া দিয়ে বিদায় দিতে পারবেন। এরপরে আপনি নিজের ছেলেদেরকে এইভাবে শিখান, কারণ আপনাকেও সেখানে যেতে হবে। ছেলেগুলো তো আপনার জন্য কিছু দোয়া করবে না, মূর্তির মতো দাঁড়ায় থাকবে, মূর্তি। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আরেক ভাই প্রশ্ন করেছেন, সম্ভবত মাদ্রাসার ছাত্র হবে, হুজুর আমার বয়স 17 বছর, আমি কি নামাজ পড়াতে পারবো? আমি কি তারাবি নামাজ পড়াতে পারবো? কুরবানি ঈদের গরু জবাই দিতে পারবো? ইত্যাদি ইত্যাদি, আরো অনেক কিছু। জানাজার নামাজ পড়াতে পারবো কিনা, শুক্রবারের নামাজ পড়াতে পারবো কিনা, অর্থাৎ এক কথায় 17 বছর বয়সে তিনি নামাজ টামাজ ইত্যাদি পড়াতে পারবেন কিনা, এই প্রশ্নের জবাবে বলা যেতে পারে, কেউ যদি অ্যাডাল্ট হয়, অর্থাৎ স্বপ্নদোষের মাধ্যমে কেউ যদি প্রাপ্তবয়স্ক হন, চাই সেটা 10 বছর বয়সে হোক, 12 বছর বয়সে হোক, অথবা 15 বছর বয়সে হোক, সেই ব্যক্তি তারাবির নামাজ পড়াতে পারবেন, ফরজ নামাজ পড়াতে পারবেন, এবং ইত্যাদি ইত্যাদি যা কিছু করার দরকার, জবাই টবাই যা আছে সব কিছু করাতে পারবেন যদি যোগ্যতা থাকে, অর্থাৎ ওনার যদি শিখা জানা থাকে। কিন্তু কারো স্বপ্ন দোষের মাধ্যমে প্রাপ্তবয়স্ক হন নাই, অ্যাডাল্ট হন নাই, বয়স হচ্ছে 12 বছর, 11 বছর, 13 বছর, 14 বছর, তাহলে তিনি এগুলো করতে পারবেন না। একমাত্র 15 বছর যখন পরিপূর্ণ হবে, এরপরে গিয়ে তিনি অ্যাডাল্ট হন অথবা না হন, অর্থাৎ স্বপ্নদোষ হোক অথবা না হোক, 15 বছর পরিপূর্ণ হওয়ার পরে তিনি সেটা করতে পারবেন। আশা করি বিষয়টি বুঝছেন। যদি 15 বছর বয়সের আগে যদি অ্যাডাল্ট হয়ে যান স্বপ্নদোষের মাধ্যমে, তাহলে তিনি সবকিছু করতে পারবেন যদি যোগ্যতা থাকে। আর যদি
ওনার যদি সেটা না হয় তাহলে 15 বছর পরিপূর্ণ হওয়ার পরে তিনি সেটা করতে পারবেন, অন্যথায় পারবেন না। তবে এখানে একটা কথা, জানাজার নামাজের একটা কথা আছে, সেটা হচ্ছে জানাজার নামাজ কে পড়াবে? সবচেয়ে উত্তম হচ্ছে যিনি মারা যাবেন তার অভিভাবক। ইসলামী রাষ্ট্রের নিয়ম হচ্ছে প্রধানমন্ত্রী জানাজা পড়াবেন। এখন আপনারা বলেন আপনাদের প্রধানমন্ত্রী জানাজা পড়াতে পারবেন? নাও বলবেন, আবার দিবেনও তো হেদিকেই, যাক বলবো না। তো বলতেছিলাম ইসলামিক রাষ্ট্রের নিয়ম হচ্ছে প্রধানমন্ত্রী অর্থাৎ রাষ্ট্র পরিচালক জানাজা পড়াবেন। এখন আমরা সেটা যেহেতু আমরা হতভাগা, আমরা সেটা করতে পারতেছি না, তাহলে দ্বিতীয় পর্যায়ে আসবে অভিভাবক। যিনি মারা গেছেন তার অভিভাবক। অভিভাবক যদি ছেলে মারা যায় তাহলে বাবা অভিভাবক, আর বাবা যদি মারা যায় তাহলে বড় ছেলে অভিভাবক, দাদা যদি মারা যায় বড় ছেলে অভিভাবক। এইভাবে অভিভাবক জানাজার নামাজ পড়াবেন। আমরা এতই কপাল পড়া যে আমার পোলাটারে সেটাও পর্যন্ত শিখালাম না। তাহলে উনি যেহেতু পারতেছেন না, তাহলে কে? তাহলে মসজিদের ইমাম সাহেব। এটা হচ্ছে হকদার ইসলামিক নিয়ম অনুযায়ী মসজিদের ইমাম সাহেব জানাজার নামাজ পড়াবেন। এছাড়া কেউ যদি মারা যাওয়ার আগে ওসিয়ত করে যান যে আমার জানাজার নামাজটা অমুক হুজুর পড়াবে, অথবা আমার বংশের অমুক ব্যক্তি হাফেজ আলেম আছে সে পড়াবে, তাহলে সেটা পূরণীয়, অর্থাৎ সেটা করতে হবে। আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার এবং আমল করার তৌফিক দান।